একজন অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। ঠিক আছে, ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। দেখো দুটো পার্ট আছে এখানে। প্রথম হচ্ছে 20% লাভ করলো, 20% কিন্তু লাভ হলো তার অলরেডি। ঠিক আছে, এটা টাকার উপর নির্ভর করে 20% লাভ হলো, কিন্তু দ্রব্যটি পরিমাণে, এটা পরিমাণের উপর, ঠিক আছে, অ্যামাউন্টের উপর কি করলো, সে 10% কম দিল, মানে 90% দিচ্ছে। তবে ঠিক আছে, তার ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? তাহলে এটা আগে ক্যালকুলেশন করে নিই আমরা এখানে। যদি 90% দেয় তাহলে কত হচ্ছে? তাহলে অ্যাকচুয়ালি এটা রুপিতে কনভার্ট করে নিই। এই পরিমাণটা কি করে কনভার্ট করব দেখো। রুপিতে কনভার্ট আমরা এভাবে করতে পারি। কীভাবে করব রুপিতে কনভার্ট? আমরা এভাবে করতে পারি, সেটা হলো দেখো, ধরলাম 100, টোটাল 100, 100 পরিমাণ টোটাল। ঠিক আছে, 100 দেওয়ার কথা ছিল, তার থেকে 10% কম দিচ্ছে, মানে 90 দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট লাভ হলো সেটা বের করে দিব পার্সেন্টেজ, তবে এখানে, হ্যাঁ, তাহলে সেটা পেয়ে যাব আমরা। তাহলে 10 কম হচ্ছে, এখানে কম হচ্ছে কত? 10 কম হচ্ছে, 10 কমাচ্ছে, তো 10, ঠিক আছে, 10%। তাহলে কতর মধ্যে, আচ্ছা 10 কম দিল, 90 থেকে 90 দিল তার মধ্যে, এর আগের অঙ্কটাতে তো আমরা করেছি তাই। এবার 100%-এর মধ্যে কত? এখানে যদি হিসাব করা হয় দেখা যাচ্ছে একটা শূন্য তো কাটবে এখান থেকে, 100/9, অর্থাৎ 11 সমস্ত 1/9% লাভ হচ্ছে তার। ঠিক আছে, এখানে 10% কম দিয়ে তার 100/9% লাভ হচ্ছে। ঠিক আছে, তো আমাকে এই পার্সেন্টেজটা এখানে নিতে হবে। ঠিক আছে, প্রয়োজন আছে আমার। এবার কি করব দেখো, এবার আমরা অঙ্কটাকে কনভার্ট করে দেব কিভাবে। আমরা এভাবে করতে পারি। তো প্রথমে ধরলাম, প্রথমে 100 টাকা ছিল দাম শুরুতে, ফার্স্ট স্টেপে কত ছিল? 100 ছিল। নেক্সট স্টেপে কি করলো, তার 20% লাভ হয়ে গেল, 20% কি হলো, লাভ হলো, তো দামটা উপরে উঠলো আরো, যেহেতু 20% দ্রব্য লাভে বিক্রি করছে, অর্থাৎ টাকার পরিমাণে 100 টাকার জিনিস 120 টাকা নিয়েছে, তো 120 টাকা হলো। ঠিক আছে, তো আরেকটা স্টেপ হলো, এটা কনভার্ট হলো, এটা আরেকটা স্টেপে তৈরি হলো। এবার এখান থেকে কি বললাম, আমরা আরো এই 100/9% লাভ করেছি আবার। কিভাবে সেটা? সেটা হচ্ছে পরিমাণ দিয়ে, সেটা হচ্ছে এই পরিমাণের উপর নির্ভর করে। তো 120-র 100/9% মানে কত, সেটা আমরা যদি বের করে নিতে পারি, হয়ে গেল এখানে। তাহলে আমরা যখন কোনো কিছু লাভ হয় সেটা 100-র সাথে প্লাস করে দিই, 100-এর সাথে যদি 100/9% প্লাস করে দিই তাহলে কত হবে? 900 হলো এখানে, এটা হয়ে গেল 900, 9 হচ্ছে 900, প্লাস হচ্ছে আরো 100, তো ফাইনালি হচ্ছে এখানে 1000/9%। তো 120-র আমরা যদি 1000/9% করি, 1000/9 এই পার্সেন্টেজ করি, তবে তাহলে কি হচ্ছে, আমরা পেয়ে যাবো ফাইনালি দামটা কত হচ্ছে। ঠিক আছে, ফাইনাল শেষে লাভটা কত করলো আর কি, কত দূর 100 ছাড়িয়ে কত গেল, 100 ছাড়িয়ে যত দূর যাবে সেটাই তার লাভ হলো। তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজটা এক কাজ করি, এই পার্সেন্টেজটাকে তুলে দিই, পার্সেন্টেজটা তুলে দিলে কত লিখবো, নিচে লিখবো 100। তো এবার কাটো, আরামে কাটা যায়, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল, এখানে 9 দিয়ে 3 তিরিকে 9, আর এখানকার 12 তে কাটলাম হচ্ছে 3 4 12। ওকে, তো ফাইনালি কত হলো, আর এখানকার শূন্যটা রইল, তো 400, 400/3 হলো এই পার্সেন্টেজটা, 400/3। 400/3 পার্সেন্টেজটা থেকে আমরা কি করব দেখবো অ্যাকচুয়ালি কত হচ্ছে। 400/3 মানে 400-কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তো 3 দিয়ে ভাগ করার পরে কত পাবো? 3 একে 3, মাইনাস করলে এখানে 1 হচ্ছে 0, তো এখানে 3 তিরিকে আবার 9 হচ্ছে, মাইনাস করো আবার 1 হচ্ছে 0, 3 তিরিকে 9, এভাবে চলতে থাকবে 9, তাহলে 133.33, এরপরে যাচ্ছি না আর, তো 133.33%, 133.33%, এটা গেল আমাদের পার্সেন্টেজ হিসেবে যদি দেখি। ঠিক আছে,
তো এবার দেখো ফাইনাল দামটা কত ছিল এখানে, এই দামটা দেখা হয় এখানে ছিল 100, 100 থেকে সেটা বেড়ে গিয়ে কত হচ্ছে, লাভটা হচ্ছে ফাইনালি এখানে এসে দাঁড়ালো। দুবার লাভ করার পর একবার এখানে 20% লাভ, আর একবার এখানকার হচ্ছে 10% লাভ। যদি করা হয় তাহলে এই লাভটা করার পর এখান থেকে, তাহলে এখানে প্লাস হলো কতটা, প্লাস হলো হচ্ছে 33.33%, এটা প্লাস হলো, তাই না? তো এই যে প্লাস হলো, এই প্লাসটাই হচ্ছে তোমার হচ্ছে কি তার মোট লাভ হলো, ওভারঅল লাভ হচ্ছে, ঠিক আছে? তো অপশন বি হবে আমাদের আনসার, 33.33%। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।